হ্যালো মাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আমি হাসিব আছি আপনাদের সাথে। আর আজকে একটা এক্সাইটিং ট্যুর হবে। তো আমার সাথে আছে শ্রবণ বন্ধু, আর ওইটা আছে আমার ভাবি, আর ওই পাশে আমার বউ। আমরা এখন যাবো হচ্ছে মাইকেল মধুসূদন কেশবপুরে। ওইখান থেকে চুপড়া দুপুরে লাঞ্চ করবো। ওইখান থেকে তারপরে ভরত ভাইনা থেকে আবার আসার সময় ঝাপা বাউর হয়ে ঝাপা ব্রিজটা ঘুরে তারপরে ইচ্ছা হবে ওকে আসতে আমার সাথে থাকুন। হ্যালো মাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আমি হাসিব আছি আপনাদের সাথে। আর আমরা যাচ্ছিলাম চুকনগর। সো পথিমধ্যে একটু ফটোশ্যুটের বিরতি। আমার পিছনে আছে বানু, আর তার পিছনে আছে আরও দুই আমার বন্ধু। হ্যাঁ, সো আমরা এখন দাঁড়াইছি। এটা হচ্ছে রাজগঞ্জের পরে, রাজগঞ্জ বাজারের পরে। এখানে সুন্দর একটা জায়গা, দাঁড়ায় কিছুক্ষণ রেস্ট চলতেছে। হ্যাভি সুন্দর একটা বাঁক। সো বাঁকের পাশে এই যে থাকুন আমার সাথে। কিসের মাথা তোমার ওকে। হ্যালো মাই ফ্রেন্ডস, অলমোস্ট আমরা চলে আসছি মাইকেল মধুসূদনের সেই মধুপল্লীতে। সো এখন আমরা টিকিট করব। এটা হচ্ছে টিকিট কাউন্টার ঢোকার জন্যে। সো টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। আমরা 4 জন আসছি। গাড়ি রাখার জন্য আলাদা টিকিট এবং মানুষের জন্য আলাদা টিকিট। সো টিকিট কত? টিকিট 15 টাকা করে। সো টিকিট অলমোস্ট ডান। এখানে আমরা বাইকগুলো পার্কিং করছি। এটা হচ্ছে পার্কিং লট।
এখন আমরা মধুপল্লী ঘুরে দেখব। মধুপল্লী ঘুরে দেখার জন্য আমার সাথে শোভন আছে, আর পিছনে আছে আমাদের বউরা। সরি, আমরা এখন ভিতরে ঢুকবো, যাবি না? এখানে থাকবি তুই? না, আচ্ছা ঠিক আছে, সো লেটস গো। মধুপল্লী আপনাদেরকে স্বাগতম। আপনারা যারা মধুপল্লীতে এসেছেন তাদের সবার জন্য একটি বার্তা। মাইকেল মধুসূদন আমার ছোটবেলার বন্ধু ছিল। ও সে আর কি যখন কবিতা লেখার জন্য কোথায় গেছিল দোস্ত? কবিতা লেখার জন্য ইংল্যান্ড গেছিল। তারপরে হ্যাঁ, ও লং টাইম তার সাথে কোনো দেখা সাক্ষাৎ নাই। এখন দেখার জন্য আমরা দীর্ঘ একটা সময় পরে আমিও, হ্যাঁ আমরা খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তখন সিঙ্গেল ছিলাম, এখন ডবল হয়ে গেছি। সো ফ্যামিলি পরিচয় করানোর জন্য নিয়ে এসেছি বন্ধুর সাথে। সো ওকে, ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে। অনেক মানুষ ঘুরতে আসছে মধুপল্লীতে। মিসেস বানু আছে। আজকে মনে হয় পিকনিকেও আসছে না? আচ্ছা, আমরা সব খুঁটে খুঁটে ঘুরে ঘুরে দেখবো নাকি? এটা ঢুকবো কাচারি ঘরে। কবির এই তো সেই কাচারি ঘর, এখানে বন্ধু আর আমি বসে, সরি সিগারেট তো খাইনি। সো কাচারি ঘরে আমরা, সো এইটা হলো কাচারি ঘর। এর ভিতরে অনেক পুরানো কিছু জিনিসের পিকচার রেখে দেওয়া আছে। হ্যাঁ, তোমার অভিমত ব্যক্ত করো বন্ধু। আজ বন্ধু নাই, থাকলে তো অনেক কিছু হয়তো দেখা হতো সাক্ষাৎ। গুটি গুটি পায়ে আমি বারান্দাটা অতিক্রম করতেছি। না বন্ধু, চলো। বিদেশ থেকে কিছু গেস্ট নিয়ে এসেছি, আমি তাদের গাইড। হ্যাঁ, পরে খ্রিস্টান হলো। আমরা এখন কবির মাইকেল মধুসূদনের ওখানে সিঁড়ি, ক্যামেরাম্যান সিঁড়ি দেখে খুব সাবধানে। এটা হচ্ছে মন্দির ছিল, মন্দিরটা দেখাও ভিউয়ার্স। হ্যালো, সো আমাদের মোটামুটি ঘুরে দেখা শেষ। এখন আমরা মাইকেলের বাসার নদীর পাড়ে যাব। হ্যাঁ, কপোতাক্ষ নদ। শোভন অলরেডি রেডি, সো চলুন।
ফ্রেন্ডস, তো আমরা ঘুরে ফিরে দেখলাম এটা হচ্ছে প্রচুর রোদ, প্রচণ্ড রোদ। আর এটা হচ্ছে সেই মাইকেলের কপোতাক্ষ নদের যেখানে এখানে গোসল টোসল করতো, বসতো, কবি কিছু লিখতো। আর এটা সেই পিকনিক শেড, এখানে পিকনিক স্পট অ্যাকচুয়ালি এটা। তো আমরা এগুলো ঘুরে দেখলাম, এগুলো নতুন করে সংস্কার করেছে, খুব সুন্দর। কেউ যদি নৌকা উঠতে চান এখান থেকে 20 টাকা ভাড়া দিয়ে নৌকা উঠতে পারেন বিদায়ঘাট দেখানোর জন্যে। ওই পাশে বিদায়ঘাট। সো আমাদের ঘোরাঘুরি এই পর্যন্ত শেষ মাইকেলের বাসা। এখান থেকে আমরা এখন যাব চুকনগর আব্বাস হোটেলে। খুব ক্ষুধা লাগছে, ভরপুর হবে। আহমেদ ভাই আমরা খাবো, মিস করছি হয়তো, প্রচন্ড মিস। আমরা টার্কি খেতাম। সো আমরা এখন ওখানে যাব, যে খাওয়া দাওয়া করবো। আমার পিছনে এই যে ফ্যামিলি রয়েছে, প্রচণ্ড উৎসুক তারা বাইকে ঘোরার জন্য, বসতেই চাইলো না গরমে। আচ্ছা, আর এই যে শোভন একটা গাছ লাগিয়েছিল, গাছটা প্রায় বড় হয়ে গেছে, মৃত প্রায়। ওকে, সো থ্যাংক ইউ। হ্যালো মাই ফ্রেন্ডস, আমরা এখন চুকনগর চলে আসছি আব্বাসে। খাওয়া দাওয়া চলছে হরদম। শোভন খুবই ক্ষুধার্ত, তো বেগমেরা খাচ্ছে সব। তারপর লাগলে আবার নিব না। ওকে, হ্যালো মাই ফ্রেন্ডস, হোয়াটসঅ্যাপ। আমরা চুকনগর থেকে খাওয়া দাওয়া করে এখন আসছি ভরত ভাইনা। এটা একটা কি বলে ঐতিহ্যবাহী জায়গা যশোর চুকনগরে। সো আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে ভরত ভাইনা, ওয়ান কাইন্ড অফ পাহাড়পুর বৌদ্ধবিহারের মতো। আমরা যদি বলতাম এটা পাহাড়পুর বৌদ্ধবিহার, তাও বিশ্বাস করে নিতেন, আমি জানি আপনারা। আমার সাথে আছে হিরো শোভন, খুব পোস্ট পাস দিয়ে রয়েছে কিন্তু এত রোদ, ওই জায়গাতে উঠতে ভয় লাগতেছে দোষ। আচ্ছা, আমি আপনাদেরকে একটু ভরত ভাইনা ঘুরাই দেখাই। তারা তিরিং বিরিং করে বেড়াচ্ছে খুব। দেখবে লোকের দরকার হলে বলে দেখবেন না, ইউটিউবে আমরা কোথায় আসছি? এটা বুদ্ধবিহার লাগতেছে না, এটা হচ্ছে ভরত ভাইনা, ভরত ভাইনা বুদ্ধিস্ট টেম্পল। এটাও বুদ্ধিস্টের টেম্পল ছিল। টেম্পল কোথায়? হ্যাঁ, টেম্পল টেম্পল আছে, হাঁটতে থাকো তুমি, দেখাচ্ছি। সব থেকে উঁচু জায়গায় আমরা উঠে পড়ছি। এখান থেকে দাঁড়ায় আমার একটাই মনের ইচ্ছা, প্রস্রাব করা। লাভের চিহ্ন একে থেকে গেছে, আমাদেরটাও কে একাই থেকে গেছে। সে সব কটায় তাদের বংশ পরিচয় উল্লেখ করে দিছে। হ্যাঁ, না, এগুলো একটা বৌদ্ধদের ই ছিল।